আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি আবারাকাতু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, স্বপ্নে যদি আমরা কেউ খতনা করতে দেখি, মুসলমানি বা খতনা করতে দেখি, তাহলে এর কি ব্যাখ্যা হবে? এই ব্যাখ্যা কি আমাদের ভবিষ্যতের জন্য খারাপ কিছু আসতে চলেছে তার ইঙ্গিত, নাকি ভালো কিছু আসতে চলেছে তার ইঙ্গিত? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য কিতাব থেকে। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, এবং তারই একজন সমকক্ষ স্বপ্নের ব্যাখ্যার ইমাম তিনি উল্লেখ করেন, শায়েখ আবু সাদ রহমাতুল্লাহি আলাই বলেন, পবিত্রতা আলোচনার সবার আগে খতনার আলোচনা করা উত্তম। যেমন, কেননা এটা মানুষের সহজাত অভ্যাস। সুতরাং স্বপ্নে যদি কেউ খতনা করতে দেখলো, যে মুসলমানি বা খতনা করতে দেখলো, স্বপ্নদ্রষ্টা এমন কোনো নেক কাজ করবে, এমন কোনো একটি নেক কাজ করবে যার দ্বারা আল্লাহ তাকে বহু পাপ থেকে ক্ষমা করে দিবেন। যেমন, স্বপ্নে খতনা করতে দেখা একটি ভালো কাজ এবং শুভ স্বপ্ন, তার দ্বারা আল্লাহ তাআলা এমন একটি কাজ করাবেন যে কাজ করার দ্বারা আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত বড় ছোট সকল গুনাহ মওকুফ করে দিবেন। হয়তো সে জীবনে বহু পাপ করেছে, প্রত্যেকের জীবনেই কম বেশি পাপ আছে, কিন্তু কেউ যদি খতনা করতে দেখে তাহলে বুঝতে হবে সে অদূর ভবিষ্যতে একটি কাজ এমন করতে চলেছে যে কাজের উসিলায় আল্লাহ তাআলা তার সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। অথবা সে একটি বড় একটি কাজ করবে, ধর্মীয় কাজ হোক, সওয়াবের কাজ হোক, মানুষকে সাহায্য হোক, যে কোনো একটি কাজ করবে, তার দ্বারা আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটাই ইঙ্গিত বহন করে স্বপ্নে খতনা করতে দেখলে। এবং সে উত্তম রূপে আল্লাহ তাআলার অনুগত হয়ে যাবে। তারপর থেকে অনেক মানুষকে দেখা যায় যে শুরুর জীবনে তেমন বেশি ইসলাম বা আমল আখলাক পরিবর্তন বা সুন্দর করার দিকে মনোনিবেশ করে না, কিন্তু পরবর্তীতে দেখা যায় লোকটির চরিত্র, আখলাক এবং আচার ব্যবহার সবকিছু উন্নত হয়ে যায়। এটা আল্লাহ তাআলা তাকে এরইভাবে করে দিবেন, তাকে আল্লাহ তাআলা তার আদেশ পালন করার তৌফিক প্রাপ্ত করবেন। কারো ভাষ্য অনুসারে সে দুশ্চিন্তা হতে মুক্তি লাভ করতে পারবে। দুশ্চিন্তা থেকে, একেবারে সম্পূর্ণ দুশ্চিন্তা থেকে সে মুক্তি লাভ করবে। তার জীবনে কোনো চিন্তা ভাবনা বা টেনশন থাকবে না, এটা আল্লাহ তাআলাই করে দিবেন। স্বপ্নদ্রষ্টা নিজ পুরুষাঙ্গের মুখ, স্বপ্নদ্রষ্টা দেখলো যে তার নিজের পুরুষাঙ্গের মুখ আবরণে ঢেকে আছে, দেখতে পেল আবরণে ঢেকে আছে, এরকম দেখলে বুঝতে হবে সে দুনিয়ার স্বার্থে, দুনিয়ার কারণে দিন থেকে, ইসলাম থেকে বিমুখ হয়ে পড়েছে। বুঝতে হবে সে দিন দিন দুনিয়ামুখী হয়ে যাচ্ছে, আখেরাত থেকে সে বিমুখ হয়ে যাচ্ছে। এটাই তার ইঙ্গিত। যদি কেউ খতনা করতে দেখলো এবং অনেক রক্ত ঝরতে দেখলো পুরুষাঙ্গ থেকে, খতনা করতে দেখলো এবং অনেক রক্ত ঝরতে, তাহলে সে গুনাহ হতে ফিরে আসবে, গুনাহের কাজ সে করবে না। গুনাহের কাজ করার পূর্বেই সে গুনাহ থেকে ফিরে আসবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতিষ্ঠায় মনোযোগী হবে। এজন্য খতনা করতে দেখা বুঝতে হবে যে ব্যক্তি খতনা করতে দেখলো সেই ব্যক্তির আমল, আখলাক, তাহজিব, তামাদ্দুম, আচার ব্যবহার, উঠা বসা, চালচলন সবকিছু সুন্দর উত্তম হয়ে যাবে, আল্লাহ তাআলার খাস বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে অচিরেই। এজন্য খতনা করতে দেখা এটা অত্যন্ত শুভ এবং ভালো। আমরা যদি খতনা করতে দেখি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সামনে ভালো কিছু রেখেছেন। আর আমার এই ভিডিওটি যারা দেখলেন তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইসলাম এবং ইসলামিক বিষয়গুলো আপনারা জানতে আমাদের এই চ্যানেলটা ভিজিট করুন এবং আপনাদের স্বপ্নের ব্যাখ্যা সহ বিভিন্ন বিষয়ের জীবন ঘনিষ্ঠ কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে জানান। আমাদের এই ভিডিওটি শেয়ার দিন, লাইক দিন এবং আমাদের পাশেই থাকুন। আল্লাহ তাআলা সবাইকে
ইসলামে এর আমল আখলাক এবং হেদায়েতের নূর দ্বারা আল্লাহ তাআলা সবাইকে ধন্য করুক, আমিন।